আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। তো কি বলছিলাম, যার জিসিম আছে, যার শরীর আছে, যার জিসিম আছে, যার শরীর আছে, তার শরীরে সমস্যা আছে। জি, চাই সে বড়োর থেকে বড় বস্তু হোক, চাই সে ছোটোর থেকে ছোট বস্তু হোক, পোকা, মাছি, মশা, ছাগল, গরু, হরিণ, গরু, গাধা এবং বড় বড় হাতি, জেব্রা বা পৃথিবীতে আরও যত জিনিস আছে, চাঁদ, নক্ষত্র, তারা, প্রত্যেকের মধ্যে কিছু না কিছু সমস্যা আছে, কমি আছে। আল্লাহ রেখেছে এগুলো, আল্লাহ স্বয়ং রেখেছে। তার কারণ কি? আল্লাহ এটাই বুঝাতে চায় গোটা কায়নাতকে, গোটা সৃষ্টি জগৎকে, যে তোমরা দুর্বল, তোমরা সব দিক থেকে দুর্বল, কমজোর, তোমাদের মধ্যে ত্রুটি আছে, অ্যাব আছে। অ্যাব মানে গলতি, তোমাদের মধ্যে দুর্বলতা আছে, তোমাদের মধ্যে দাগ আছে। আর সৃষ্টিকর্তা যিনি মহান রব্বুল আলামিন, সমগ্র সৃষ্টি জগতের তিনি সৃষ্টিকর্তা এবং প্রতিপালক এবং পরিচালনা করছেন। সমস্ত সৃষ্টি জগৎকে তিনি সৃষ্টি করেছেন এবং সমস্ত সৃষ্টি জগৎকে তিনি পরিচালনা করছেন, সমস্ত সৃষ্টি জগতের প্রয়োজন পুরা করছেন এবং সমস্ত সৃষ্টি জগৎকে একদিন ফির মওত দিবে, সবকে মরতে হবে। কুল্লু নফসিন জায়কাতুল মাউত, সমস্ত নফস, সমস্ত সৃষ্টি জগৎকে মরতে হবে। জি, আবার মওতের পরে একদিন আবার সবকে আল্লাহ উঠাবে এবং প্রত্যেকের কর্ম অনুপাতে প্রত্যেকের প্রাপ্য বদলা, প্রতিদান আল্লাহ দেবেন। তো আল্লাহ রাব্বুল আলামিন তিনি মহান স্রষ্টা, সমগ্র জগতের স্রষ্টা, সমস্ত ইনসান জগতের স্রষ্টা। তার মধ্যে কোনো অ্যাব নেই, সমস্ত অ্যাব থেকে পাক, সমস্ত ত্রুটি থেকে, সমস্ত রকমের খারাপি থেকে পবিত্র, পাক তিনি হচ্ছেন এক আল্লাহ, মহান রব্বুল আলামিন। তো তিনি জিসম থেকে পাক, তিনি রুহ থেকেও পাক। রুহকে বাগার আল্লাহ কায়েম, আল্লাহর মধ্যে রুহ নেই। আল্লাহ শুরু থেকে পাক, अल्लाह शेष থেকেও पाक, इब्तिदा से भी पाक है और इंतहा से भी पाक है। अल्लाह हमेशा छिलो और हमेशा থাকবে। জি, আর আল্লাহ কোনো মখলুকের মধ্যে সামায় না। আর আল্লাহকে কোনো মখলুক ধ্যান ধারণা চিন্তাতেও আনতে পারবে না যে আল্লাহ কেমন, আল্লাহ আসলে কি। যেহেতু কোনো মখলুকের মধ্যে তো সে নয়, তিনি খালিক, সমস্ত মখলুকের সৃষ্টিকারী, সৃষ্টিকর্তা। তিনি খালিক, তিনি রাজ্জাক, সমস্ত মখলুকের রিজিকের ব্যবস্থা করেন, ইন্তেজাম করেন, তাই না? প্রত্যেকটা মখলুক দুনিয়ায় বাঁচার জন্য, দুনিয়ায় জীবনযাপন করার জন্য তার অনেক কিছুর প্রয়োজন রয়েছে, অনেক কিছু জরুরিয়াত রয়েছে। আর সমস্ত জরুরিয়াত, সমস্ত প্রয়োজন তিনি পূরণ করেন, তিনি মহান রব্বুল আলামিন। প্রত্যেকটা মখলুক কিছু না কিছু খেয়ে বাঁচে, না খেয়ে কোনো জিনিস বাঁচতে পারবে না। জি, পানি সেও কিছু খায়, রৌদ্র সূর্য সেও কিছু খায়। জি, পাহাড় পর্বত, বলবো জীবন। এবারে কি, সমস্ত বিষয়ে আমাদের মধ্যে জ্ঞান এলেম নেই। যে যে লাইনে শিক্ষা অর্জন করে, যে যে লাইনে জি জ্ঞান অর্জন করে, সে লাইনের বিষয়ে তার অভিজ্ঞ জ্ঞান আল্লাহ অতি সামান্য দেয়, অতি সামান্য দেয়। আল্লাহ কোরআনে বলেছে, তুমি যে যে লাইনে শিক্ষা অর্জন করো, যেই লাইনে যাও, যত শিক্ষা অর্জন করো, ওমা হুতিতু ইলমে ইল্লা কালিলা, তোমার মধ্যে যে শিক্ষা রয়েছে, জ্ঞান রয়েছে, যেই বিষয়ে তোমার যত জানকারি রয়েছে, ওটা হচ্ছে অতি সামান্য। কেন? যিনি সৃষ্টিকর্তা, যিনি দেনেওয়ালা, তিনি স্বয়ং নিজেই বলছে আমি দিয়েছি, ও मैंने दिया है। আল্লাহ বলছে তোমাকে ব্রেন, আক্কেল, বিদ্যা, চলার ক্ষমতা, দেখার ক্ষমতা, চিন্তা চেতনা করার ক্ষমতা, শোনার ক্ষমতা, সব কিছু দিয়েছি আমি, আল্লাহ বলছে। আর আমি তোমাকে যে দিয়েছি অতি সামান্য দিয়েছি, অর্থাৎ অহংকার করার কোনো গুঞ্জাইশ, অবকাশ সৃষ্টি জগতের মধ্যে নেই। কিন্তু মানব জাতি অহংকার করে। মানবকে আল্লাহ শ্রেষ্ঠ জাতি বানিয়েছে, শ্রেষ্ঠত্ব দিয়েছে, শ্রেষ্ঠ জাতির শ্রেষ্ঠত্বের ঘোষণা দিয়েছে আল্লাহ।
কিন্তু সেই মানুষটা শ্রেষ্ঠ প্রমাণ হবে যেই মানুষটা আল্লাহর সংবিধানকে, আল্লাহর মনোনীত বিধান ইসলামকে মেনে চলবে, সেই মানুষটাই শ্রেষ্ঠ প্রমাণ হবে কাল হাসরের ময়দানে, কিয়ামতের দিনে, অর্থাৎ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার পরে। কথা বুঝে আসছে? আজ এই মানব জাতির মধ্যেই যে মানুষটা আল্লাহর বিধানকে ইনকার করবে, অস্বীকার করবে, সন্দেহ করবে, শক করবে, অমান্য করবে, সেই ব্যক্তি নিকৃষ্ট জীবজন্তুর থেকেও নিকৃষ্ট প্রমাণ হবে, নিকৃষ্ট জীবজন্তুর থেকেও নিকৃষ্ট প্রমাণ হবে এই মানব জাতির সন্তান, আদম সন্তান। কেন জীবজন্তুর মধ্যেও উৎকৃষ্ট আছে আর নিকৃষ্ট আছে, জীবজন্তুর মধ্যেও উৎকৃষ্ট আছে আর নিকৃষ্ট আছে, সবই আল্লাহর সৃষ্টি। উৎকৃষ্ট যেমন গরু, ছাগল, হরিণ, উট, জি আছে তো। তো নিকৃষ্ট আছে শুয়ার, কুত্তা, জি, আরও বিভিন্ন রকমের নোংরা নোংরা পশু আছে না, নেই, শিয়াল, এরকম ধরনের। তো এরা নিকৃষ্ট, এই নিকৃষ্ট পশুর থেকেও নিকৃষ্ট প্রমাণ হয়ে যাবে এই মানব সন্তান, কিছু মানব। কথা বুঝে আসছে? তাহলে আমাদেরকে ডিসাইড করতে হবে যে আমরা উৎকৃষ্ট হতে চাই না নিকৃষ্ট হতে চাই। এটা আমাদেরকে ডিসাইড করার জন্য আল্লাহ পাক অপশন দিয়েছে, সংবিধান দিয়েছে এবং সুযোগ দিয়েছে, সংবিধান দিয়েছে এবং সুযোগ দিয়েছে, এবং একজন রাহবারও দিয়েছে, একজন যুগে যুগে, প্রত্যেক যুগে যুগে আদমের সিলসিলা শুরু হওয়া থেকে নিয়ে, আদম থেকে নিয়ে মানব জাতি আজ হাজার হাজার বছর ধরে আসছে। আদমের সন্তান প্রথম এসেছিল যে ব্যক্তি আল্লাহ পাঠিয়েছিল, জি, আদম, মানব জাতির মধ্যে প্রথম মানব আদম। তো সমস্ত মানব দুনিয়ায় এসে যারা চলে গেছে, এখন যারা বর্তমান রয়েছে, আগামীতে যারা আসবে কিয়ামতের আগে আগে, সবাই আদমের নসল থেকে, আদমের আওলাদ, আদমের সন্তান। অর্থাৎ আমাদেরকে আল্লাহ ছুট দিয়ে রেখেছে দুনিয়াতে, আল্লাহ রাহবার দিয়েছে, প্রত্যেক যুগে যুগে আল্লাহ নবী পাঠিয়েছে, প্রত্যেক কমের জন্য, প্রত্যেক এলাকার জন্য নবী রসুল রাহবার পাঠিয়েছে, মানে রাস্তা প্রদর্শনকারী, সঠিক রাস্তা প্রদর্শনকারী, দেখানেওয়ালা, সঠিক কোনটা, বেঠিক কোনটা, কোনটা সফলতার পথ, কোনটা বিফলতার পথ, কোনটা সম্মানের পথ আর কোনটা অপমানিত, লাঞ্ছিত, অসম্মান হওয়ার পথ, সেটা যুগে যুগে নবী রসুলরা এসে তাদের কমকে, তাদের এলাকার মানুষকে জানিয়েছে। আর সমস্ত নবীদের সর্দার, আল্লাহর হাবিব, আমার নবী, দু জাহানের সর্দার, বাদশাহ, ইমামুল আম্বিয়া, আর আখরি নবী, শেষ নবী, বেহতরিন নবী, আমাদের নবী, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে পথ প্রদর্শন করিয়ে দিয়ে গেছে। জীবনযাপনের ব্যবস্থা তিনি বলে দিয়ে গেছেন এবং জীবনযাপন অতিবাহিত করে দেখিয়ে দিয়েছেন, তেনার জীবনে বাস্তবায়ন করে দেখিয়ে দিয়েছেন যে ইসলামের উপরে চলা কঠিন নয়, কঠিন তোমরা বানাবে না, সহজ বিষয়, কিন্তু তোমরা চেষ্টা করো। ইসলাম সহজ সরল পথ, তোমরা চেষ্টা করো সহজ সরল পথে যথারীতিভাবে চলার জন্য। সৎ পথে উপার্জন করো, সৎ পথে হালাল পথে উপার্জন করো, আয় করো, রোজগার করো, আর সৎভাবে সৎ পথে নিজের সংসারের জন্য, পরিবার পরিজনের জন্য সৎ পথে খরচ করো, ব্যয় করো, খরচা করো। কি? আর আমরা দুনিয়ার বরত্ব অর্জন করার জন্য দুনিয়ার আমরা কি করছি না, দিনকে কঠিন বানিয়ে আমরা হারাম পথে মানবজাতি নেমে যাচ্ছে, হারাম পথে এখতিয়ার করছে, শয়তানের অসহায় পড়ে দুনিয়ার মোকাবিলা করার জন্য ওর থেকে আমাকে বড় হতে হবে, ওর থেকে বড় হতে হবে, ওর মতন হতে হবে। দুনিয়ার আমরা সবসময় উপর দিকে চোখ, আমাদের মানে দুনিয়ার দিক থেকে আমাদের নজর সবসময় উপর দিকে। আমার থেকে কার অর্থ সম্পদ বেশি আছে, কার বিল্ডিং বালাখানা বাড়ি বেশি আছে, তার মতন হতে হবে, এই টার্গেট আমাদের মধ্যে শয়তান ঢুকিয়ে দিয়েছে, এই চিন্তা চেতনা। কিছু মানুষ রূপে শয়তান, বন্ধু রূপে, আত্মীয় স্বজন রূপে, আর শয়তান জিন রূপে শয়তান আছে, যেটা আমরা দেখতে পাই না, সেটা আমাদের অশ্বাসা দেয়, আমাদের কল্পে, অন্তরে, ব্রেনে। ঠিক আছে? কোরআনের মধ্যে যেহেতু আল্লাহ বলেছে কিছু সমাজে মানব শয়তান রয়েছে,
মানব রূপে, মানুষ রূপে শয়তান রয়েছে, আর কিছু জিন রূপে শয়তান রয়েছে। অর্থাৎ তোমরা তাদের থেকে সতর্ক থাকবে, সাবধান থাকবে, নফসের গোলামি করবে না, যেটা মন বলবে, মন চাইবে সেটা করবে, এটা চলবে না, এটা নিষিদ্ধ আছে। এখানে রবচাহি চলতে হবে। তোমার রবের সংবিধান কি আছে, ইসলামের বিধান কি বলছে, তোমার রসুলের সুন্নত কি বলছে, তোমার রসুলের জীবনযাপনের ব্যবস্থা তুমি ফলো করো, ওই বিষয়ে জানকারি অর্জন করো, সেই মোতাবেক জীবনযাপন করো। জি, তো তাদের থেকে আমাকে বাঁচতে হবে। তো আমরা দুনিয়ার উপার্জনের পিছনে পড়ে, দুনিয়ার লোভ লালসায় পড়ে, দুনিয়ার প্রতিযোগিতা করার জন্য আমরা কি করছি, দিন ইসলামকে কঠিন মনে করছি, কঠিন মনে করে ইসলামের বিধানকে ছেড়ে দিচ্ছি, আল্লাহর হুকুমকে অমান্য করছি, আর আমরা দুনিয়ার পিছনে দৌড়াচ্ছি। ইসলাম হচ্ছে সহজ সরল পথ, আসান ব্যাপার। এবারে বেশি আল্লাহ বলেছেন বেশি চেষ্টা করো। তোমাকে পুরোপুরি ইসলাম পরিপূর্ণরূপে আমরা মানতে পারবো না, সক্ষম নয় আমরা, ঠিক আছে। সাহাবারা বেশি পুরোপুরি চলেছে, নবী রসুলরা চলেছে, সাহাবায়ে কেরামরা চলেছে, কিন্তু আমরা যেহেতু সমস্ত দিক থেকে দুর্বল, আমাদের কাছে নবী রসুল তো নেই, আমাদের কাছে নবী রসুলের জীবন ব্যবস্থা রয়েছে, হাদিস রয়েছে, জি, সুন্নত রয়েছে, আলেম ওলামা রয়েছে, দিন ইসলামের যারা প্রকৃত জ্ঞানী আলেম ওলামা, যারা প্রকৃত দিন ইসলামকে বুঝে এবং আমল করে, এরকম আলেম ওলামা আমাদের সমাজে মজুদ রয়েছে, উপস্থিত রয়েছে। তাদের কাছ থেকে এলেম অর্জন করা, জানকারি অর্জন করা, আর সেই মোতাবেক আমল করার চিন্তা ভাবনা নিয়ে ইখলাসের সঙ্গে আমরা যদি আমল করার চেষ্টা করি, আল্লাহ আমাদের সফল করবেন, কামিয়াব করবেন, এবং দোজখ থেকে, বিফলতার পথ থেকে, জাহান্নামের পথ থেকে হেফাজত করবেন। এটা আল্লাহ পাকের দায়িত্ব, ওয়াদা। আমাদেরকে আমাদের কর্তব্য পালন করতে হবে। কথা বুঝে আসছে? তো সেই জন্য যার শরীর রয়েছে, শরীরে সমস্যা থাকবে। আল্লাহ হচ্ছে সমস্ত এক থেকে পাক, আল্লাহর সমস্ত কিছুর ভাণ্ডার আল্লাহর কাছে বেসুমার রয়েছে, অফুরন্ত ভাণ্ডারের মালিক তিনি মহান রব্বুল আলামিন। আর যা কিছু দুনিয়ায় আমরা চোখে দেখছি বা আমাদেরকে আল্লাহ দিয়েছে মানব জাতির জন্য এবং টোটাল সৃষ্টি জগতের জন্য, ওটা অতি সামান্য দিয়েছে, কিঞ্চিত পরিমাণে দিয়েছে, আর সেটাই আমাদের কাছে মনে হয় অনেক। এই যে বিল্ডিং, বালাখানা, সম্পদ, সোনা, হীরা, বা এই যে ফুল ফল গাছ, এই যেগুলো আমরা দেখছি বা ব্যবহার করছি, ফুল ফল মাছ, এই সমস্ত যে জিনিসগুলো আমরা উপভোগ করছি, আল্লাহর দেয়া নেয়ামত, এগুলো হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন নমুনা স্বরূপ, আল্লাহর তারুফ করাবার জন্য, আল্লাহর পরিচয় করানোর জন্য আমাদেরকে সামান্য দিয়ে আমাদেরকে দুনিয়ায় আমাদের যেটা প্রয়োজন ততটা দিয়েছে, সেটাকে ব্যবহার করার হুকুমও দিয়েছে সঠিকভাবে, এবং সেটাকে উপভোগ করে আল্লাহকে চিনতে হবে, আল্লাহর তারুফ করতে হবে, আল্লাহকে চিনতে হবে, আল্লাহর ব্যাপারে চিন্তা চেতনা করতে হবে, স্রষ্টাকে। অনেক নবীরা এরকম চিন্তা ভাবনা করতেন, বেশি সমস্ত নবীরাই তো করে তাদের আল্লাহর সঙ্গে তাদের তাল্লুক, আল্লাহর সঙ্গে তাদের দোস্তি হয়ে গেল, আল্লাহকে তারা চিনেছিল, আল্লাহ তাদেরকে মেহবুব বান্দা বানিয়ে নিয়েছে। বুঝে আসছে? তো সেই জন্য আমাদেরকেও চিন্তা ভাবনা করে, যেহেতু শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত আমরা, আখির নবীর আখির উম্মত, আমাদের দায়িত্ব, আমাদের কর্তব্য, আল্লাহ হুকুম দিয়েছে। বুঝে আসছে? আল্লাহ আমাদের দিন ইসলামের সহি বুঝ দান করুন এবং দিন ইসলাম মোতাবেক জীবন অতিবাহিত করার তৌফিক দান করুন আখির দম তক। জি, মৃত্যুর আগে মুহূর্ত পর্যন্ত, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত যেন আমরা আল্লাহর হুকুম, নবীর সুন্নত বেশি মেনে চলতে পারি, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি দরুদ পাঠাতে পারি, দরুদ শরীফ পাঠ করতে পারি। জি, আল্লাহকে মহব্বত করা, আল্লাহর বিধান ইসলামকে মহব্বত করা, আল্লাহর কালামুল্লাহ শরীফ কোরআন মজিদকে মহব্বত করা, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করা, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতগুলোকে যথারীতিভাবে পালন করে চলা। এটাই আমাদের প্রত্যেকটা উম্মতে মুহাম্মাদির জন্য কর্তব্য। আর যে বেশি মেনে চলতে পারবে ইখলাসের সঙ্গে, আল্লাহ তাকে সফল করবেন, কামিয়াবি করবেন। আল্লাহ আমাদের তৌফিক দান করুন দিন ইসলামের বিধানকে মেনে চলার। আমিন। আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ।